আওয়ামী লীগপন্থী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি জুলাই বিপ্লবে আলো আসবেই নামের বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশ সক্রিয় ছিলেন। তাই গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিপাকেই পড়েছেন তিনি। আলো আসবে গ্রুপে থাকা শিল্পীদের বেশিরভাগই এখন সামাজিকভাবে অগ্রহণযোগ্য হয়ে পড়েছেন। তাদের অনেকেই এক প্রকার গা ঢাকা দিয়েছেন। তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ছিলেন জ্যোতি। সরকার পতনের পর শিল্পকলা একাডেমিতে ফেরার চেষ্টা করেছিলেন তিনি। তবে সে সময় ছাত্র আন্দোলনের সপক্ষে শিল্পীদের তোপের মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে নিজের বর্তমান অবস্থা জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, এক সিনেমায় কাস্টিং করলো, পরিচালক বাসায় এসে গল্প শোনালেন। জানুয়ারির ১ তারিখ থেকে শুটিং। চরিত্র নিয়ে ভাবনা শুরু হলো, অনেকদিন পর শুটিং করব, ভালো লাগা শুরু হলো। অফিসিয়াল ফর্মালিটিস কমপ্লিট করতে হবে এমন কথা হলো। তার ৩ দিন পরে পত্রিকায় দেখলাম এক বিদেশি অভিনেত্রীকে কাস্টিং করা হয়েছে আমার জায়গায়। তিনি আরও লিখেছেন, ফিল্ম ফেস্টিভ্যাল হবে, সেখানে কোনো না কোনো দায়িত্ব থাকার কথা ছিল, আগেও ছিলাম, পরে শুনলাম দায়িত্ব তো দূরের কথা, ফেস্টিভ্যালে আমি না গেলেই নাকি ভালো। এক আপার মেয়ের বিয়ে, গায়ে হলুদ, রং খেলা, বিয়ে, বৌভাত, কত শত প্ল্যান। আরেক আমন্ত্রিত অভিনেত্রী গেস্ট বললেন জ্যোতিকা জ্যোতি এলে তিনি আসবেন না। এখন নিজের বাসস্থান নিয়েও সমস্যায় পড়েছেন জানিয়ে জ্যোতি আরও লিখেছেন, এপ্রিলে এক নতুন বাসায় শিফট করলাম, আমার কুকুর আছে বলে নিলাম। তিনি আমাকে আশ্বস্ত করলেন কোনো সমস্যা নেই, বরং আমার পরিচয় তার বাসার ভাড়াটিয়া হিসেবে তাকে আরও গর্বিত করবে বলে জানালেন। জুলাইয়ে যখন দেশে তুমুল গণ্ডগোল, তখন বাড়িওয়ালা বললেন আমার নিরাপত্তার দায়িত্ব তার। আগস্টের ৬ তারিখ জানালেন, আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, তাই আমি যেন কুকুর নিয়ে বাসার নিচে না যাই। তবে তার কথায় মনে হলো বাসা ছেড়ে দিলেই ভালো। অবশেষে বাড়িওয়ালা একদিনের নোটিশে বের করে দিলেন। উল্লেখ করে জ্যোতি লিখেছেন, ১৬ আগস্ট আমাকে ফোন করে বললেন আমি যেন আগামীকালে বাসা ছেড়ে দিই। তিনি কিছুতেই আমাকে সময় দিতে রাজি না। একদিনের মধ্যে ওই বাসায় মালপত্র রেখে আমি আমার কুকুর নিয়ে একটি গেস্ট হাউসে প্রায় ১৩ দিন থেকে নতুন বাসা নিলাম। আমার এক বন্ধুকে পাঠিয়ে মালপত্র সরালাম দিন ১০ পর, কিন্তু তিনি আমার ২ মাসের অ্যাডভান্স ফেরত দিলেন না। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।